হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো আজকে দেখাবো কিভাবে এই ধরনের টি শার্ট ডিজাইন আপনি মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন, কিভাবে ওয়েস্টার্ন ডিজাইনগুলো তৈরি করবেন মোবাইল দিয়ে, এই বিষয়ে আজকে দেখাবো। সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। স্কিপ করলে আপনি ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো বরাবর মতো আপনাকে টি শার্ট ডিজাইনের আর্টবোর্ড সাইজটি নিতে হবে। আর্টবোর্ড সাইজ নেওয়ার জন্য 3 ডট মেনুতে ক্লিক করবেন, এখান থেকে ইমেজ সাইজে টাচ করবেন। তারপর এখানে আপনি সাইজগুলো দিয়ে দেবেন 535 এবং 841। সো এই দুইটি সাইজটি আপনি দিয়ে দেবেন, ওয়েটে তো এবং হাইটে তো দিয়ে দিবেন। সো তারপর আমরা আর্টবোর্ডে একটি কালার দেব, আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। তারপর আমরা এখানে কিছু শেপ অ্যাড করব। শেপ অ্যাড করার জন্য এই অপশনে টাচ করবেন, এখান থেকে শেপের উপর ট্যাপ করবেন। তারপর আমরা চতুর্ভুজ আকারের এই শেপটি ব্যবহার করব। তো প্রথমে আমি শেপটিকে একটি কালার দিয়ে দেব, আপাতত ব্ল্যাক কালার। তারপর এভাবে এটাকে ছোট করে দেব। তারপর এটাকে মাঝ বরাবর বসিয়ে নেব। সো গাইস, আমাদেরকে আরও 4টি শেপ অ্যাড করতে হবে, তা আমি শেপগুলো অ্যাড করে নিচ্ছি। সো গাইস, আমাদের 5টি শেপ অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা শেপগুলোর মধ্যে কালার দিয়ে দেব। এখানে আমরা শেপের মধ্যে একটা একটা করে কালার দিয়ে দেব। আমাদের কালার দেওয়া শেষ। এখন আমরা লেয়ারগুলোকে লক করে দেব। সো গাইস, তারপর আমরা এখানে একটি পিএনজি অ্যাড করব। পিএনজি অ্যাড করার জন্য প্লাস আইকনে টাচ করবেন, এখান থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে আমরা এই পিএনজিটি অ্যাড করব। একটু ছোট করে নিই। এর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য ইরিস কালারে যাবেন, সেখান থেকে এটাকে এনেবল করে দেবেন। তারপর এই পিএনজিটিকে ব্ল্যাক কালার কনভার্ট করবেন। সো গাইস, ব্ল্যাক কালার কনভার্ট করার পর পজিশন মতো বসিয়ে দিবেন। আমাদের পিএনজিটা বসানো হয়ে গেছে। তারপর আমরা এখানে আরও একটি পিএনজি অ্যাড করব, সেটি হচ্ছে গ্রাউন্ড টেক্সচার। আমি যে পিএনজিগুলো এখানে ব্যবহার করব ভিডিও ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দেব, যাতে আপনারা সার্চ করে নিতে পারেন। তা আবার চলে যাব প্লাস অপশনে, এখান থেকে ফ্রম গ্যালারি। তারপর আমরা এই পিএনজিটা অ্যাড করব। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা আবার চলে যাব ইরিস কালারে, এখান থেকে এনেবল করে দেব। তারপর এই ড্রপ অপশনে ক্লিক করে এটাকে রিমুভ করে দেব। তারপর আমরা এটাকে হোয়াইট কালার কনভার্ট করে নেব। হোয়াইট কালার কনভার্ট করার পর এটাকে রোটেট করে এখানে বসিয়ে দেবেন, হালকা একটু বড় করে।
এই বরাবর বসিয়ে দেবেন। ওকে, সো তারপরে আমরা এটাকে এখানে লক করে দেব। পিনগুলো লক করে দেওয়া হলে এবার আমরা এখান থেকে আরও একটি শেপ ব্যবহার করব, যেটি বৃত্তাকার শেপ। আমরা এই সবগুলো শেপকে বৃত্তাকার করে নেব। তো এই যে বৃত্তাকার শেপটি, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে এডিট করে নেবেন। এটার অপোজিটে একবারে মাইনাস করে দেবেন। তারপর স্ট্রোক ওয়েট এটাকে ফুল করে দেবেন। তারপর এটাকে পজিশন মতো বসিয়ে দেবেন। এটাকে আমরা এই বরাবর বসাবো। নিচের এই অংশটুকু খালি রাখবেন, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তা আমরা এটাকে বরাবর মতো বসিয়ে নিচ্ছি। সো তারপর আমরা এখানে শেপটাকে হোয়াইট কালারে কনভার্ট করে নেব, যাতে আমরা এটাকে রিমুভ করতে পারি। হোয়াইট কালার কনভার্ট করে দিলাম। সো গাইস, তারপরে শেপগুলোকে আমরা একটি শেপে কনভার্ট করে নেব। তো একটি শেপে কনভার্ট করার জন্য আপনাকে লেয়ার অপশন টাচ করতে হবে। এখান থেকে এখানে টাচ করবেন। তারপর শেপগুলোতে, তারপর লেয়ারগুলো সিলেক্ট করে দেবেন। তারপর এখানে টাচ করবেন, এখান থেকে ওকে করে দেবেন। লেয়ারগুলো একটি লেয়ারে কনভার্ট হয়ে গেছে। সো গাইস, তারপরে আমাদের যে লেয়ারটি রয়েছে, যে শেপগুলো রয়েছে, হোয়াইট কালারের শেপগুলো আমাদের এখন রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা চলে যাব ইরেজ কালারে। এখান থেকে এটাকে এনেবল করে দিলেই হোয়াইট কালারের শেপগুলো চলে যাবে। আচ্ছা, তারপর আমরা এখানে ক্যাটের পিএনজি অ্যাড করব। আমি আবার চলে যাব গ্যালারিতে। এখান থেকে ক্যাটের পিএনজিটা নিলাম। সেমভাবে এটাকে আমরা ইরেজ কালার থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তারপর এটাকে আমরা ফুল ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দিলাম। তারপর এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দিলাম। তো গাইস, তারপর আমরা এখানে ক্যাট সম্পর্কে কিছু স্ট্যাটাস লিখে দেব। আপনি আপনার মনের মতো স্ট্যাটাস লিখতে পারেন। আমি একটা স্ট্যাটাস লিখে দিচ্ছি। তো আমি এখান থেকে টেক্সট টাচ করব। এখান থেকে আমি টেক্সটটা লিখে দেব। I am not single. সো এটা লেখার পরে আমরা এটাকে এই বরাবর বসিয়ে নিব। তারপর এটাকে একটা কালার দিয়ে দেব। কালার দিলাম। তারপরে এটাকে একটা ফন্ট দিয়ে দেব। এখানে একটা ফন্ট ইউজ করব, এই ফন্টে দিলাম। তারপরে এটাকে আমরা বরাবর করে বসিয়ে নেব। তারপরে এটাকে কার্ভ করে দেব। কার্ভ করার জন্য কার্ভ অপশনে টাচ করবেন। এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করবেন, তাহলে এটা কার্ভ হয়ে যাবে। তো কার্ভ করার পর যদি এটা পজিশন মতো বসানো থাকে, তাহলে বসিয়ে নেবেন। সো তারপর নিচে আরও একটি লেখা অ্যাড করতে হবে। আমি লেয়ারগুলোকে লক করে নিই। আবারও টেক্সট অপশনে টাচ করব। এখান থেকে আরও একটি টেক্সট I have a cat, মানে আমি একা নয়, আমার একটি বিড়ালও আছে। তা আমি এটাকে একটি সেম ফন্ট দিয়ে দেব।
তারপর এটাকে ব্ল্যাক কালার দিয়ে দেব। তারপর পজিশন মতো বসিয়ে দেব। সো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা এই ডিজাইনটাকে অ্যাডজাস্ট করে নেব, একটি লেয়ার কনভার্ট করে নেব, প্রত্যেকটি লেয়ার সেমভাবে। সো আমাদের ডিজাইনটি একটি লেয়ার কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে টি শার্টের উপর ইউজ করব। সো টি শার্টের উপর ইউজ করার জন্য আপনাকে আগে আর্টবোর্ডটাকে চেঞ্জ করতে হবে, এটাকে 1/1 কনভার্ট করে নিতে হবে। আমি 1/1 কনভার্ট করে নিলাম। তারপর আমি টি শার্টটা অ্যাড করব। টি শার্টটা অ্যাড করলাম। তা আমি আর্টবোর্ডের কালার দেব, ব্ল্যাক কালারে কনভার্ট করলাম। টি শার্টটাকে পজিশন মতো বসিয়ে দেব। ওকে, টি শার্টটা বসানো হয়ে গেছে। তারপর আমরা টি শার্টের উপর এই ডিজাইনটি অ্যাড করব। তো ডিজাইনটাকে আমরা সামনে নিয়ে আসার জন্য এভাবে এখান থেকে পারেন, অথবা ডিজাইনটাকে সিলেক্ট করে টু ফ্রন্ট এই অপশানে টাচ করলে ডিজাইনটি সামনে চলে আসবে। তা আমরা ডিজাইনটি অ্যাড করে নিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটি পুরোপুরি কমপ্লিট। আমরা টি শার্টও বসিয়ে ফেলেছি। তো তারপর আপনি এটিকে সেভ করার জন্য সেভ অপশনে টাচ করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপর কাস্টম সিলেক্ট করা থাকলে এটাকে আলাদা করে দেবেন। তারপর সেভ টু গ্যালারি, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন, ডিজাইনটা সেভ হয়ে যাবে। সো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। সো আল্লাহ হাফেজ।